হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের ডিএসসিসি 3 পেপার থেকে একটি গুরুত্বপূর্ণ বড় প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটা হচ্ছে, আইনি প্রাতিষ্ঠানিক বিশ্লেষণ ধারায় আনুষ্ঠানিক রাজনৈতিক কাঠামোর মৌলিক গুরুত্ব আলোচনা করো। অর্থাৎ আনুষ্ঠানিক রাজনৈতিক কাঠামোর মৌলিক গুরুত্ব। দেখো, প্রথমেই তোমাদের একটা ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা লিখতে হবে। সেখানে কি লিখবে দেখো, আইনি প্রাতিষ্ঠানিক বিশ্লেষণ ধারা রাষ্ট্রবিজ্ঞানের একটি প্রাচীন ও ঐতিহ্যবাহী পদ্ধতি। এই ধারা রাষ্ট্রবিজ্ঞানের গঠন ও কার্যপ্রণালী বিশ্লেষণে আইনগত ও প্রতিষ্ঠানগত কাঠামোর ওপর গুরুত্ব আরোপ করে। রাষ্ট্রবিজ্ঞানের প্রথম দিকে এই পদ্ধতির প্রধানত রাজতন্ত্র, সংসদ, বিচার ব্যবস্থা এবং প্রশাসনিক কাঠামো বিশ্লেষণে ব্যবহৃত হতো। বিখ্যাত ব্রিটিশ রাষ্ট্রবিজ্ঞানী এভি ডাইসি এই পদ্ধতির অন্যতম প্রবক্তা, যিনি সংবিধান ও আইনি কাঠামোর মূল্যায়নে দৃষ্টান্তমূলক কাজ করেছে। ডাইসির মতে আনুষ্ঠানিক রাজনৈতিক কাঠামো রাষ্ট্রবিজ্ঞানের সংবিধান ও আইন ব্যবস্থার মৌলিক ভিত্তি তৈরি করে, যা রাষ্ট্রীয় ক্ষমতার সীমাবদ্ধতা, নাগরিক অধিকার এবং প্রশাসনিক কার্যকারিতার স্বচ্ছতা নিশ্চিত করে। আনুষ্ঠানিক কাঠামো ছাড়া রাষ্ট্রীয় কার্যক্রম এলোমেলো ও বিশৃঙ্খল হতে পারে। তারপরে কি বলা হচ্ছে দেখো, মূল আলোচ্য বিষয়। আনুষ্ঠানিক রাজনৈতিক কাঠামোর গুরুত্ব বোঝার জন্য এর কিছু মূল দিক আলোচনা করা যেতে পারে। এবারে সেগুলো আলোচনা করব। তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো, নিচে যে নম্বরটা দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে পেড ব্যাচে অ্যাডমিশন নিতে পারো বা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। চলো দেখে নাও পয়েন্টগুলো। আইনের শাসন প্রতিষ্ঠা। ডাইসি আইনের শাসন ধারণা আনুষ্ঠানিক কাঠামোর ভিত্তিতে প্রতিষ্ঠিত। ডাইসির আইনের শাসন ধারণা আনুষ্ঠানিক কাঠামোর ভিত্তিতে প্রতিষ্ঠিত। তিনি বলেন, আইনের শাসন মানে আইন সবার ওপরে এবং আইন ব্যতীত কারো শাসন সম্ভব নয়। আনুষ্ঠানিক কাঠামো আইন প্রণয়ন, সংবিধান সংশোধন এবং আইনের কার্যকারিতা নিশ্চিত করে। তারপরে বলা হচ্ছে দেখো, সংবিধানগত স্থায়িত্ব। আনুষ্ঠানিক কাঠামো সংবিধানকে একটি নির্দিষ্ট কাঠামোয় বেঁধে রাখে। এটি রাষ্ট্রের নীতিমালা, নাগরিকদের অধিকার এবং সরকারের দায়িত্ব নির্ধারণে সহায়তা করে। একটি সুসংগঠিত কাঠামো সংবিধানকে রাজনৈতিক বিশৃঙ্খলা থেকে রক্ষা করে। তারপরে বলা হচ্ছে দেখো, নাগরিক অধিকার রক্ষা। আনুষ্ঠানিক কাঠামোর মাধ্যমে নাগরিকদের অধিকার নিশ্চিত করা যায়। ডাইসি তার লেখায় উল্লেখ করেছেন যে সংবিধান নাগরিক স্বাধীনতার গ্যারান্টি দেয়, যা সরকারের ক্ষমতার অপব্যবহার থেকে জনগণকে রক্ষা করে। পরের পয়েন্ট হচ্ছে রাষ্ট্রীয় ক্ষমতার বিভাজন। আনুষ্ঠানিক কাঠামো ক্ষমতার বিভাজন অর্থাৎ সেপারেশন অফ পাওয়ার তত্ত্বের মাধ্যমে নির্বাহী, আইনসভা এবং বিচার বিভাগের মধ্যে ক্ষমতার ভারসাম্য রক্ষা করে। এটি রাষ্ট্রকে স্বৈরতন্ত্র থেকে দূরে রাখে, কার্যকর প্রশাসন নিশ্চিত করে। তারপরে বলা হচ্ছে দেখো, গণতান্ত্রিক প্রক্রিয়া শক্তিশালীকরণ। আনুষ্ঠানিক কাঠামো গণতান্ত্রিক প্রক্রিয়াকে সুসংগঠিত করে। এটি নির্বাচনের পদ্ধতি, রাজনৈতিক দলগুলির ভূমিকা এবং জনগণের মতামত প্রকাশের সুযোগ তৈরি করে। এবার সমালোচনায় কি বলা হচ্ছে দেখো, 1 নম্বর হচ্ছে সামাজিক ও সাংস্কৃতিক প্রভাব উপেক্ষা। সেখানে কি বলা হচ্ছে দেখো, আইনি প্রাতিষ্ঠানিক পদ্ধতি শুধুমাত্র আনুষ্ঠানিক কাঠামোর ওপর জোর দেয়, তবে সামাজিক ও সাংস্কৃতিক প্রভাবকে তেমন গুরুত্ব দেয় না। রাষ্ট্রের কার্যপ্রণালীতে সামাজিক মূল্যবোধ এবং ঐতিহ্যের ভূমিকা উপেক্ষিত হয়। তারপর দ্বিতীয় পয়েন্ট, বাস্তব রাজনৈতিক পরিস্থিতি উপেক্ষা। এখানে কি বলা হচ্ছে দেখো, বাস্তব রাজনৈতিক পরিস্থিতি উপেক্ষা। এই ধারা বাস্তব রাজনীতির গতিশীলতাকে পুরোপুরি অনুধাবন করতে পারে না। রাজনৈতিক দলগুলির কার্যক্রম, জনমতের ওঠাপড়া এবং নেতৃত্বের পরিবর্তনকে এই পদ্ধতিতে অগ্রাহ্য করা হয়। তারপর বলা হচ্ছে দেখো, ঐতিহাসিক ও তুলনামূলক দৃষ্টিভঙ্গির অভাব। ডাইসির পদ্ধতি প্রায়শই ব্রিটিশ রাজনৈতিক কাঠামোর ওপরে বেশি জোর দেয়, যা অন্য দেশের রাজনৈতিক প্রেক্ষাপট বুঝতে ব্যর্থ। এবার মূল্যায়ন। আইনি প্রাতিষ্ঠানিক বিশ্লেষণ ধারা রাষ্ট্রবিজ্ঞানের একটি শক্তিশালী পদ্ধতি। ডাইসির দৃষ্টিভঙ্গি
আধুনিক রাষ্ট্র ব্যবস্থার ভিত্তি গড়ে তুলতে সাহায্য করে। আইনের শাসন, সাংবিধানগত স্থায়িত্ব এবং নাগরিক অধিকার রক্ষায় আনুষ্ঠানিক কাঠামো অপরিহার্য, তবে এটি সামাজিক ও ঐতিহাসিক বাস্তবতাকে অন্তর্ভুক্ত করলে আরও কার্যকর হতে পারে। তারপর বলা হচ্ছে দেখো, এটা আজকে হবে। আজকের বিশ্বে যেখানে রাষ্ট্র ব্যবস্থাগুলি ক্রমশ জটিল হয়ে উঠেছে, সেখানে আনুষ্ঠানিক কাঠামোর সাথে বাস্তব রাজনীতির সংমিশ্রণ রাষ্ট্রবিজ্ঞানের নতুন দিক উন্মোচন করতে পারে। ডাইসি আইনি কাঠামোর ওপরে জোর দেওয়ায় রাষ্ট্রকে সুসংগত ও স্থিতিশীল রাখতে এখনও প্রাসঙ্গিক, যদিও এর সীমাবদ্ধতাগুলি দূর করা প্রয়োজন রয়েছে। এই ছিল তোমাদের আজকে একটি গুরুত্বপূর্ণ বড় প্রশ্নের উত্তর।